নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবরকে নিয়ে জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রেতা। বাংলার খবর মানে আপনাদের খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল, আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর। বাংলার খবর কি? আজ বাংলার খবরকে শুরুতেই যে ছবিতে নজর রাখবো, চাকরিহারাদের উপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদ। বিধাননগর কমিশনারেট অভিযান বিজেপির নেতা কর্মীদের কমিশনারেটে ঢুকতে বাধা পুলিশের। প্রতিবাদে রাস্তাতেই অবস্থান শুরু বিজেপির। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে আগামীতে নাথর লড়াইয়ের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। চাকরিহারাদের উপরে পুলিশের বর্বরোচিত লাঠিচার্জ। প্রতিবাদী বিধাননগর পুলিশ কমিশনারেট অভিযান বিজেপি। নির্বিচারে পুলিশ যেভাবে শিক্ষকদের ওপর অত্যাচার চালিয়েছে, মারধর করেছে, তারই প্রতিবাদে এই মুহূর্তে বিজেপি যুব মোর্চা তারা করুণাময়ী থেকে সরাসরি পুলিশ কমিশনারেটের যে অফিস রয়েছে, সিপি অফিস, সেখানে যাবেন। চাকরিহারাদের উপরে পুলিশের বর্বরোচিত আক্রমণ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। আপনার মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের পেটে লাথি মেরেছে, যে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন, তার জন্য দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের অত্যাচারের প্রতিবাদী মিছিল থেকে সরব যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ। যাদের থেকে চাকরি চুরি হয়ে গেল, তারা যখন চোরদের ধরার কথা বলছে, তখন তারা যখন পথে বসে গেছে, তাদের যারা ভিকটিম, তারা যখন প্রতিবাদ করছে, তাদেরকে পিটাতে পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছাকাছি আসতেই শুরু ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর কাজ। পুলিশ বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে রণক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। কমিশনারেটে ঢুকতে বাধা পুলিশের। প্রতিবাদী কমিশনারেটের সামনে বসে পড়েন বিজেপির কর্মীরা। দিনের পর দিন বিধাননগরে চুরি হলেও গা করেনি পুলিশ। অথচ সরকারের দুর্নীতিতে চাকরি গেলেও চাকরিহারাদের পেটাতে ব্যস্ত তৃণমূলের দলদাস পুলিশ। অভিযোগ বিজেপি। যে নর্থ ডিস্ট্রিক্টের কমিশনার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হতে পারে, তাকেও স্কুলে পড়তে হয়েছে। তা একমাত্র গুরু মশাই, শিক্ষক মহাশয়কে রাস্তায় দাঁড়িয়ে নমস্কার, সে যত উচ্চ পর্যায়ে থাক, সে গুরু মশাই তার প্রাপ্য। আর সেই শিক্ষককে লাঠিচার্জ মেনে নেওয়া যায় না। প্রতিবাদ দেখলেই ভয় পায় তৃণমূল সরকার, তাই প্রতিবাদী বিজেপি কর্মীদের উপরে নজর রাখতে আকাশে চক্কর কাটল ড্রোন। শেষ পর্যন্ত কমিশনারেটে ডেপুটেশন জমা দিয়েছেন ইন্দ্রনীল খাঁ। তবে মমতার নির্দেশে সিপি অফিসে ছিলেন না বলে অভিযোগ ওঠে। যখন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর পিটাতে হয়, তখন পুলিশ একেবারে বীরপুরুষ হয়ে যায়। পুলিশ আবার বীরপুরুষ হয় কখন? যখন কস বা ডিআই অফিসে যারা প্রতিবাদ করতে যান, সেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদেরকে পশ্চাৎ করে। রাজ্য সরকারের দুর্নীতিতেই হকের চাকরি খুইয়ে পথে বসেছেন সমাজ গড়ার কারিগররা। তাদের এই লড়াইয়ে শেষ দেখার হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। রিপাবলিক বাংলা। জেলায় জেলায় গোষ্ঠী কোন্দলে কোণঠাসা শাসক শিবির। এবার আসানসোলে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র বনাম শ্রমিক নেতার কোন্দল চরমে। কোন্দলের জেরে থমকে গেল হকার উচ্ছেদ অভিযান। তৃণমূলের এই কোন্দলকে চরম কটাক্ষ বিরোধীদের। আসানসোলের দীর্ঘদিনের সমস্যা হকার। সেই সমস্যা সমাধানে নির্দিষ্ট সময় দেওয়া হয় পুরসভার তরফে। যেহেতু ওখানে টোটোগুলো আছে, টোটোগুলোকে হাঁটানোর জন্য আমরা বললাম যে পার্কিংটা 13টা দিয়ে দেওয়া। যদি ওদের কাছে কোনো কাগজপত্র থাকে, কর্পোরেশনের পারমিশন থাকে, নিশ্চিতভাবে দেখা যাবে। পুরসভার এই নির্দেশের পর বেশ কিছু দোকান তারা নিজেরাই নিজেদের কাঠামো সরিয়ে নিল। কিন্তু বাদ সাধে রাস্তার পাশে অবৈধভাবে গজিয়ে ওঠা তৃণমূল কার্যালয়। দলের নেতাকর্মীদের ক্রমাগত বিক্ষোভে কোণঠাসা হয়ে পড়েন আসানসোল পুর নিগমের মেয়র। পরে কোনো এক অজ্ঞাত কারণেই থমকে গেল হকার উচ্ছেদ অভিযান। কিছু লোক নিজে ইচ্ছা মতন কাজ করছেন, কিছু লোককে নিয়ে চলে এসছেন, ভাই হাত জোর করে বলছেন তুমি উঠে যাও। ওনারা যাবেন কোথায়? পুনর্বাসন তো আপনাকে দিতে হবে, কিন্তু পুনর্বাসনের কোনো কথা নেই। উচ্ছেদ অভিযান থমকে যেতে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসটা হাটন রোডে আছে, সেটা কিন্তু ওরকম অবস্থায়। কিন্তু বাকি যারা দোকান লাগাতো গরিব হকাররা,
ওদের দোকান নিজের থেকে ওরা খোলা শুরু করে দিচ্ছে। পুর নিগমের কথা মেনে দোকান সরিয়েও চিন্তা এখন পুনর্বাসন। দোকান নালার উপর নেই, নালার পাশে আছে, তো তবে উনি বললে কি না এখান থেকেও আপনাকে সরাতে হবে। আরও বলেছি ঠিক আছে, তবে একটা আরও প্রশ্ন করেছি কি আমরা তো তুলে দিব, তারপরে আমাদের কি ভবিষ্যতে হবে, কি আমরা কোথায় যাওয়া, রোজগার কোথায় করবো। হকার উচ্ছেদ বন্ধের পেছনে তৃণমূলের গোষ্ঠীকন্দল দেখছে বিরোধীরা। মিউনিসিপ্যাল কর্পোরেশনের আসানসোলে মেয়র চালাবে, কি আসানসোলে ভাগ কপাল খারাপ, কি কলকাতা থেকে কোনো নেতা চালাবে, কি কলকাতা থেকে যে কোনো অর্ডার হবে, আসানসোলে কিছু হবে না। তৃণমূলের তোলাবাজির নয়া উপায় এই হকার উচ্ছেদ অভিযান। অভিযোগ বিজেপির। এরকম আমি অনেকবার শুনলাম যে উচ্ছেদ করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, উচ্ছেদ করা হবে। এই উচ্ছেদ করার নাম করে যারা ওখানে বসে আছে তাদের কাছ থেকে যে ট্যাক্স আদায় হয়, তোলা আদায় হয়, সেটা কি বাড়িয়ে নেওয়া হচ্ছে? আসানসোলে যে উচ্ছেদ হওয়ার কথা ছিল আজ সেই উচ্ছেদ কিন্তু স্থগিত রাখা হয়েছে। আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। বঞ্চনায় যেন সঙ্গী, দুষ্কৃতী তাণ্ডবের সর্বস্ব খুইয়েছেন। চাল ডাল থেকে বিছানা কিচ্ছুটি নেই ঘরে। সারাদিন মাঠে ঘুরে রাতে লোকের বাড়িতে মাথা গুঁজতে হচ্ছে মুর্শিদাবাদের বেতবোনার তুলারানী মণ্ডলকে। অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণা করা ক্ষতিপূরণের চেকটুকুও পাননি তিনি। প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছেন বঞ্চিত বৃদ্ধা। তারাই তো ওরা বলছে যার যার যেটা দেওয়া হয়ে গেছে আর হবে না। তুলারানী মণ্ডলের অভিযোগ, তার সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয়েছে, তার বাড়ি থেকে সমস্ত কিছু লুট করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো ধরনের ক্ষতিপূরণ পাননি। ঘটা করে মুর্শিদাবাদে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতেও চেয়েছিলেন তিনি। সর্বহারারও ভেবেছিলেন মুখ্যমন্ত্রী এসেছেন মানে তাদের অবস্থা খানিক ফিরবে। কিন্তু কোথায় কি, এখনো বঞ্চিতই রয়ে গেলেন বেতবোনার সর্বহারা তুলারানী মণ্ডল। আমার তো কেউ করার নাই। আচ্ছা, যেদিন মুখ্যমন্ত্রী আসে বিডিও অফিস সেদিন আপনি জাননি? আমি গেছি, সবাই অনেক লোক গেছিল, সবাইকে বেচে বেচে দিল, আমি বাদ পড়ে গেলাম ওখানে থেকে, আর বললো না, আবার ওখানে লেখালাম। আমি লেখার পরে তো কই আজ পর্যন্ত তো আমার কোনো ক্ষতিপূরণের যে জিনিস আসে না। ঘরে চার দেওয়াল ছাড়া আর কিছুই নেই। কিভাবে ঘরটা বাসের উপযোগী করবেন ভেবেই পাচ্ছেন না তুলারানী। বিডিও অফিসে গেলাম তো বলছে কি না তোমার নাম নেই। বাড়িটাও কি আমি উড়ে গেছিল আমার বাড়িতে, তো ওরা বলছে যার যার যেটা দেওয়া হয়ে গেছে আর হবে না। দিনমান থাকি মাঠ ঘাটে থাকছি, আর রাতের বেলা আমি লোকের বাড়ি ওর বাড়ি আমি করে বেড়াই কেন? সন্ত্রাসীদের হামলায় তুলারানীর মতো অসংখ্য হিন্দু এখনো চোখের জল ফেলছেন নীরবে নিভৃতে। তিনি বারংবার বিডিও অফিসে যাচ্ছেন, কিন্তু তাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। তিনি রাতের বেলায় এই ভাঙাচোরা বাড়িতে বসবাস করতে পারছেন না, বিভিন্ন জায়গায় তাকে যেতে হচ্ছে এবং সেখানে আশ্রয় নিতে হচ্ছে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। বদলাচ্ছে না বাংলার হতশ্রী রাস্তার চিত্রটা। বেহাল কাদাময় কাঁচা রাস্তা, আর সেই রাস্তা দিয়েই এগোতে পারল না প্রসূতির গাড়ি। রাস্তার মাঝে গাড়িতেই প্রসব করালেন আশাকর্মী। মালদার হবিবপুরে খাটিয়ায় করে রোগী নিয়ে যাওয়ার ছবিতেও যে সরকারের ঘুম ভাঙেনি, ফের প্রমাণ দিল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পাকুর সেনী। ফিরছে না বাংলার হতশ্রী রাস্তার হাল। বেহাল দশা রাস্তার, কাদা প্যাচপ্যাচে রাস্তা দিয়ে এগোতেই পারল না গাড়ি। বাধ্য হয়ে মাঝ রাস্তায় গাড়িতেই প্রসূতির প্রসব করালেন আশাকর্মী। এই ছবি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পাকুর সেনী এলাকার। এত কাদা, এগানাও যাচ্ছে না পিছানো যাচ্ছে। মারুতির ড্রাইভার, আমি বা তার বাড়ির লোক নেমে পড়লাম, শুধু একজনকে বসেছি তুমি মাটাকে ধরে থাকো। গাড়ি ঠেলছি, যদি এগোতে গাড়িও এগালো না, ধস কেটে চলে যাচ্ছে ক্যানেলের দিকে। তখন মা বলছে জেঠিমা আমি আর পাচ্ছি না,
যাই হোক ট্রেনিং প্রাপ্ত নয়, দেখে শুনে যেটা হয়তো আমার মনের সাহসে আমি করেছি। শুনলেন, একদিকে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন প্রসূতি, কিন্তু হতশ্রী রাস্তা দিয়ে কোনো মতেই এগোয়নি গাড়ি। শেষমেশ ঝুঁকি নিয়ে প্রসব করান আশা কর্মী। বাসকে আসে আসতে এখানে বাচ্চা হয়ে গেছে, যে হওয়ার পর ওখান থেকে গাড়ি ঘুরে করে নিয়ে হয়েছে বের করে। অত কাদো ছিল, আসতে পারিনি। এগোতে পারলে না কেন গাড়ি নিয়ে? হাসতে আমার কাদো, তার জন্য এগোতে পারলাম না। এখানেই বাচ্চা হয়েছে? হ্যাঁ, এখানে বাচ্চা হয়েছে। কাদায় আটকে পড়া গাড়ি উদ্ধার করতে কোদাল হাতে তুলে নেন আশা কর্মী মানসী পাত্র। মাটি কেটে গাড়ি আগের দিকে নয়, পিছন দিকে ফিরিয়ে নিয়ে যান তারা। বাচ্চা কান্নাকাটি করে দিয়ে মায়ের বুকের উপরে রেখে দাঁড়িয়ে এসে মাটি কাটি চাঁচাঁচি করে মকরমপুরের দিকে না গিয়ে আমরা পাকুড়শ্রেণী হেলথ সেন্টারের দিকে ব্যাকে ফিরছি। তখন কি করব, আর মকরমপুর আর যাইনি। এবার আমি তখন সোজা বললাম যে আমরা একবারে ব্লকেই চলে যাই, বেলদা এসে দিই। এই দিনের ঘটনা ফের একবার মনে করিয়ে দিল মালদার হবিবপুরের ছবিটা। গত বছরে দেখা গিয়েছিল বেহাল রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স না ঢোকায় রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল খাটিয়ায়। আর কতদিন গ্রাম বাংলার মানুষগুলোকে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে? মাঝ রাস্তায় প্রসূতির কিছু হয়ে গেলে তার দায় নিত কি সরকার? রিপাবলিক বাংলা। অপারেশন সিঁদুরে খান খান পাক সন্ত্রাসীদের ডেরা। ভারতীয় সেনার সাফল্যে দেশ জুড়ে চলছে তিরঙ্গা যাত্রা। পিছিয়ে নেই এ রাজ্য। বাংলার বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা হাতে মিছিলে সামিল সাধারণ মানুষ। শিলিগুড়িতে মিছিল থেকে বাংলাদেশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। অপারেশন সিঁদুরে পাকিস্তানের ঘরে ঢুকে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করেছে ভারতের বীর যোদ্ধারা। তারই সাফল্যে দেশ জুড়ে চলছে তিরঙ্গা যাত্রা। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাতে শিলিগুড়িতে বিজেপি তিরঙ্গা যাত্রা। তিরঙ্গা যাত্রার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতিমোড় থেকে হিলকট রোড ধরে এয়ারভিউ মোড়ে এসে শেষ হয় তিরঙ্গা যাত্রা। ভারতীয় সেনাকে যেমন ধন্যবাদ জানানো হচ্ছে, পাশাপাশি অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরের সাফল্যে দেশবাসী উচ্ছ্বসিত, আনন্দিত, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। মিছিলে অংশ নেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব। মিনি ইন্ডিয়া বলা হয় শিলিগুড়িকে, কেউ বাড়িতে নেই, সবাই রাস্তা। বিজেপি দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে কালিম্পংয়ে তিরঙ্গা যাত্রায় সামিল কাতারে কাতারে সাধারণ মানুষ। কালিম্পংয়ের ডাম্বের চক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন অংশ ঘুরে শহীদ স্মৃতিসৌধের কাছে এসে শেষ হয় এই তিরঙ্গা যাত্রা। শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গেও তিরঙ্গা যাত্রায় সামিল অগণিত মানুষ। ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিরাট মিছিল বিজেপির। মিছিলে সিঁদুর খেলতে দেখা যায় মহিলা কর্মীদের। জাতীয় পতাকা কাঁধে নিয়ে মিছিলে নেতৃত্ব দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যে মহিলা, হিন্দু মহিলাদের সিঁদুর কেড়ে নিয়েছে, স্বামীদেরকে হত্যা করেছে, সেই অপারেশন সিঁদুরের নাম করে আজকে মহিলারা, আমাদের বিষ্ণুপুরের মহিলা মোর্চা এবং নেতৃত্বে এদের মহিলারা সবাই আছে সিঁদুর দিলেন এবং অপারেশন সিঁদুর যাত্রা হল। অন্যদিকে তিরঙ্গা যাত্রা উপলক্ষে বারাসাতে ও বার্মা কলোনি থেকে শুরু হয়ে বারাসাত কামাখ্যা মন্দিরের সামনে এসে শেষ হয় বর্ণাঢ্য মিছিল। ভারতীয় সেনার পরাক্রমকে শ্রদ্ধা জানিয়ে পথে নামছেন বাংলার মা বোনেরা। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে চলছে সিঁদুর খেলা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।